উঠিয়া কয় দুনিয়াকেও বানাইছেন না, ইটা এমনে হয়েছে, এক সময় এমনে ধ্বংস হয়েছে। দূরে কন্যা নাউজুবিল্লাহ। এই জগতের মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বিশ্বাস রাখেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত 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 গোটা সৃষ্টি জগৎ নাই যতটা আল্লাহ বানাইছেন তাম কিছুর উপরে কর্তৃত্ব ক্ষমতা যার, এই নইলে আমার আল্লাহ। জুড়ে হন সুবহানাল্লাহ, বড় করে হন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ যেমনি ভাবে খালিক, তেমনি ভাবে মালিক, তেমনি ভাবে গফফার, তেমনি ভাবে রহমান। আমরা আল্লাহ যেমনি ভাবে তাম সৃষ্টি জগতের রব, ঠিক তেমনি ভাবে তাম সৃষ্টি জগতের রাজ্জাক। জুড়ে হন সুবহানাল্লাহ। খালি মালিক নাই, ই মালিককে তাম সৃষ্টি কুল কায়নাতরে রিজিক রুটি দিয়েও রাখছেন। সুবহানাল্লাহ। বিশ্বাস করি তো ই আল্লাহ দয়াল নি না দয়াল নাই? অতকা আল্লাহ যদি দয়াল হইতা না তে আমরা আল্লাহ খান নিমক খারাম রে ই জমিনের রুটি দিয়ে রাখলা না। আমরা নিমক খারাম নি মাত্তা নাই। আপনি স্বীকার নাও করতে পারেন, আল্লাহ নিজে আমরা নিমক খারাম কইয়া ডাকেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। আল্লাহ কইন এই নিমক খারাম কল, তোমরা কি লাইয়া আল্লাহর লগে নিমক খারামি করো, অথচ তোমরা নিষ্প্রাণ আসলে আল্লাহ তোমরা রে প্রাণ দিছেন। সুবহানাল্লাহ। ইগান হাসানা নি আমরা কিছু আসিল নি মাতো কোয়া, আমরা কোনো অস্তিত্ব আসিল নি। এক ফোঁটা নাপাক পানি, নাপাক পানি তোনে রক্ত, রক্ত তোনে জমাট, জমাট তোনে গুস্ত, গুস্ত বড় হইতে হইতে শেষ পর্যন্ত গুস্তর টুকরা তোনে চৌকাত, মুখ, নাক, চেহারা সবটা বার হইল। এর বাদে আমার আল্লাহ ও দেহর ভিতরে, ও ফিঞ্জিরার ভিতরে আল্লাহ রূহ দান করলাম। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। মনে করি আর আজকে বহুতটা বনি গেছি না, ই বহুতটা বঞ্চি উঞ্চি না। আল্লাহ ফরমাইন সুম্মা ইউমিতুকুম, তোমরা একদিন মরা লাগবো। আমরা একদিন মরা লাগবো নি চাব ভাই? আমি চা খাইতাম না, আমার চা দিন না। আমার লোকে একটু মাথকা কষ্ট হইল, একদিন মরা লাগবো নি না। মনে করি জোয়ান কি ভাইয়া আর মরতাম উঠতাম না, বাচ্চাই ভাইয়া মনে করি ক্ষমতায় বাঁচাই দিব। মাথই না, শক্তিয়ে বাঁচাইব, ক্ষমতায় বাঁচাইব, দুনিয়ার দাহতে বাঁচাইব, সম্পদে বাঁচাইব, কিতায় বাঁচাইব। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, জান আছে চাচা মরতেই। কথা ঠিক নি না? ঠিক না? যদি মনে করো বা যুবক শক্তিয়ে বাঁচাইলিব, কেমন শক্তি কামাইছ? 12 মাস বা 13 মাস বাগর দুধ খাইয়া যে সাদ্দাতে বড় হয়েছিল, তার শক্তিও তো তারে বাঁচাইতে পারছে না। সিরাতর কিতাব আছে, রুকানা এক বেটা আছিল মক্কাত, ইগে ভাওরে জমিন রাখিয়া কইতো যে মক্কার 100টা জোয়ানরে চ্যালেঞ্জ করলাম, দেখি আমার ভাও রাইলা। 100টা জোয়ানেও বেটার ভাও রাইতে পারত না। ইলা শক্তিশালী আছে, দুনিয়ায় রয়ে গেছেন নি? মাত্তা না কিছু, দুনিয়ায় রয়ে গেছেন নি? যাওয়া লাগছে না কিনা? বড়র বাদশাহীর ক্ষমতা দিয়ে বাঁচি দিবাইনি। পৃথিবীর সবচেয়ে বড় বাচ্চা আছিল নমরুদ। সারা জগতের বাদশাহী করছেন 60 জন মানুষের মাঝে 2 জন কাফির, 2 জন মুসলমান। বুখতে নসর আর নমরুদ 2টা কাফির। সারা দুনিয়ার বাচ্চা আছিল, রয়ে গেছেন নি বাদশাহী দিয়া? মাত্তা নাই। ফেরাউন আনা রাব্বুকুমুল আ'লা, যে উঠিয়া কইলা আমি বড় খুদা, হগু রয়ে গেছে নি? হ্যাঁ যুবকল মাথা একটু জোরে রইতে পারছেন নি? বার করো নুজাতুল মাজালিস আনছেন যে এক বেটা দুনিয়ায় জমিন 1600 বছরের বাদশাহী করছে। কত বছর? 1600 বছরের বাদশাহী করছে। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আয়াত হইতো না 1600। এবারটা দুনিয়ায় বাদশাহী করছে 1600 বছর। 12,000 মহিলারে বিয়া করিয়া 13,000 সন্তানের বাপ হয়েছে। কিতা মনে করো তারই 25,000 লিয়া 12 আর 20 উঠে গাড়ি চলতাই না।
আশা করি ক্ষমতায় রাখিচ্ছে নি মাত্তা নাই রাখিচ্ছে নি না দুনিয়ায় বড় হইলেও টাকা যাইতো নাই দুনিয়ার ক্ষমতাবান হইলেও টাকা যাইতো না এর দায় যেটা বেটাইতে মারতে সময় আল্লাহ রসুল চিনেন না ধর্ম চিনেন না যেটা মুখে দিয়ায় ওটা মাতিলাই আমি কই বেশি দিন নাই একটু আঙ্গাজ করেছে যাক কোন রকম সরকার ঘাটে যাও খবর দেখবার না ফাইনাল কিলা খেলা শুরু হয় না এই সময় মানুষের চকুর সামনে তান কর্ম বাসিয়া উঠে যায় সুবহানাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ ওয়ালা হইয়া থাকলে এই সময় রহমতের ফেরেশতা গলাইবা আল্লাহর গোলামের জিন্দেগি কাটিয়া গেছেন রহমতের ফেরেশতা আইয়া কইবা আল্লাহর গোলাম আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তুমি ডরাইও না কোনো চিন্তাও করিও না সুবহানাল্লাহ বুঝা গেল আল্লাহ আল্লাহর পক্ষে জেলা এক গুরু ফেরেশতা আইবা যারা রাতের মাঝে আল্লাহ কুদরত দিয়া জান্নাতে তুলিয়া দিয়া কইবা আমার গোলাম রে ও জান্নাত দেখাই দেখাইয়া খুশি করিয়া দুনিয়ায় চলে লিয়া ঠিক বিপরীত আর গুরু যে নাফরমান হইবা এন লাগি ওলা কঠিন অবস্থা হইবা আল্লাহ মাসু ইতিয়া নয় ফাঁকিরে ফিঞ্জিরার ভিতরে উড়ন্ত ফাঁকিরে ঢুকাইলে যেভাবে চটপট করে মালাকুল মউত আজরাইলের বিকট চেহারা দেখার লগে লগে নাফরমানের জানটা ওলা শরীরের ভিতরে লুকাইবার জায়গা পাইতো না ওলা চটপট আরম্ভ কি তা মনে করেন দুনিয়ায় তো যাওয়া লাগতো না নি মাথকা এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে হকা গত মঙ্গলবারে যে জানাজা পড়লাম মুহাদ্দিস হুজুর আল্লাহর ওলির জানাজা কিতাব বুঝাইল জীবনটা সফল না বিফল হইছে হ্যাঁ সফল হায় হায় এরাও দুনিয়ায় তারার মারফেট হইয়া দুনিয়ায় তাইছিল রে ভাই তারার জীবনটাও সার্থক জীবন সুবহানাল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা জেলা দুনিয়ায় বালাইও আল্লাহ তারারে দান করছিল ওলা পরকালের বাদশাহিও আল্লাহ তারে দান করেছে সুবহানাল্লাহ এই বিশ্বাস আমরা বিপদ আছে না নাই আছে আদগা আছে না নাই আজ মুসলমানের বাচ্চাই নিতাত নাই মুসলমানের বাচ্চা ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধর অনুষ্ঠান লইয়া হে তার জীবন রে পাগলামে তুলিয়া দিছে আজ বৈশাখী পালন করার লাগি মুসলমানের বাচ্চা ইন্দে প্রস্তুতি নেই 14 ফেব্রুয়ারি আইলে তার 14 গুর খোফালোর অনুষ্ঠান পালন করছে হ্যাঁ জান মাল্লা হরি মনে রাখিও কথা খান আল মারউ মা মান আহাব্বা যে জাতি যার লগে মহব্বত করব যে মানুষে যার লগে মহব্বত করব তার লগে তার কিয়ামত আমি কই না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যে ইহুদি নাসারার বাচ্চাইন্তর লগে যে ভালোবাসা দিবস নামে কুত্তা কুত্তির দিবস পালন করা হয় ময়দানে মাশরা ও কুত্তা কুত্তির লগে হাসরের দিন গে উঠে ঘুরে খাও ঠিক না মুসলমানের বাচ্চার অনুষ্ঠান নাইনি মুসলমানের বাচ্চাইন্তর দিবস নাইনি আজকে বৈশাখ পালন কেনে হিয়াল কুত্তা বিলাই কুকুর ফেসা কুলা দূষণ ডুল ডফকি ওতার ছবি আর ওতার পোস্টার আতলিয়া বুকুত লইয়া মিছিল দিরা এসো হে বৈশাখ তোমার 14 গুরু ভালো মুড়াও ঠিক না তুমি মুসলমানের বাচ্চা তুমি কিরাত অনুষ্ঠান পালন করবা ইস্তনে 1500 বছর আগে রহমতুল্লিল আলামিনে দেখাইয়া গেছইনি না গেছইন না ঘুরে হোক গেছইনি ঈশাদুল্লাহ সাহেব ইসলামী জমিনে বৈশাখ পালন কইবার লাগি ফুলতলি যাবে বৈশাখী কে গেছইনি আল্লাহর ওলিগুলোর সারাটা জীবন এই জমিনে কি কুরবানি করিয়া গেল আর আজকে মুসলমানের বাচ্চা কি তা করে আশ্চর্য লাগে ওটা বুঝিলে একবার শিক্ষিত আর ওটা বুঝিলে একবার জ্ঞানী আর ওটা বুঝিলে একবার বুদ্ধিজীবী কুত্তা জীবী কুত্তাই তার মগজ হিসাব মুসলমানের বাচ্চা আসিও না
ময়দানে মাশর আল্লাহ যদি আব্দুল্লাহ উঠায় ওদিন কইমু যে আল্লাহ কোন বেটারে ডরাইয়া আমি লুকাইছি না, আমার জান যত আমি খই যাইছি। আজকে ওটা করি করি গড়ে গড়ে আজকে কুরআন শরীফ হরাইয়া ইহুদি নাসারার খায় খারবার গরু আনিয়া হারাই দিছে। হ্যাঁ ঠিক না ঠিক না? তেরে মুসলমানের বাচ্চাইন্তর গড়ে কুরআন শরীফের আওয়াজ হইতো আসি, মুসলমানের বাচ্চাইন্তর গড়ে কুরআন শরীফের তিলাওয়াত হইতো আসি। আজ কুরআন শরীফ তিলাওয়াত বন্ধ করিয়া মোবাইল টেলিভিশন চালাইয়া কুফুরি কাম করতেছে। যাইবাই হইয়ার তা দুঃখ কইবাই কে খাটে মনে করে যে মোল্লা বেটাই দিটা কিছু বুঝুই না, সব তা বুঝি খালি অনেক সময় গিয়া জানোর উপরে ওড়াই গিয়ে এখানে জো করা লাগে। অনুষ্ঠান করতে করতে বিয়ার অনুষ্ঠান রে কিবারে পায়খানার অনুষ্ঠান বানাইছে। মুসলমানের অনুষ্ঠান নি না কাফিরের অনুষ্ঠান চিনবার কোনো কুদরত নেই।